হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আমরা সবাই ঘুরতে যাব। তো শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ওইভাবে তো ঘোরা হয় না। তো ভাবলাম সবাই মিলে যদি একটা পিকনিকের আয়োজন করা হয়, তো যেমন কথা তেমন কাজ। তো সবাই রাজি হয়ে গেল। আমরা এখানে ২টা অটো নিয়েছিলাম। একটা অটোতে শুধু মুরব্বিরা উঠেছিল আর একটা অটোতে সব ভাই বোনরা আর কি উঠেছিল। তো সবাই আমি যে অটোতে উঠেছি ওই অটোতে উঠবে। তো বললাম ঠিক আছে, সবাই তাহলে আমরা এভাবেই যাই। একটা অটোতে আমার শাশুড়ি, আমার কাকি শাশুড়িরা আর হচ্ছে আমার চাচা শ্বশুর এরা উঠেছিল। আর একটা অটোতে আমরা মানে নোহার পাপা, আমি, নোহার ছোট ফুপি, নোহার আরও ছোট ছোট 3টা ফুপি উঠেছিল। আর এই যে দেখেন ছোট পিচ্চি কেমনে নাচানাচি করতেছে। আমার ননদ বলতেছে ঘুরতে যাচ্ছে মনেই হচ্ছে না, পিকনিক পিকনিক কিছু ফেলে আসতেছে না। তো নোহার পাপাকে বারবার বলতেছে ভাইয়া কেমন যেন লাগতেছে, গান বাজতেছে না। তো হঠাৎ নোহার পাপা অটোটা থামিয়ে একটা কোথায় যেন গেল, আমাদেরকে না জানিয়ে সে একটা বক্স কিনে নিয়ে আসলো। এই ভিডিওটা অনেক আগের করা। অনেক আগে বলতে আমরা ঈদের মধ্যে যখন বাসায় গিয়েছিলাম তখন এই ভিডিওটা করা, সবাই একসাথে হয়েছিল তখন। তো ভিডিও ছাড়বো ছাড়বো করে আর ছাড়াই হয় নাই। এখানে নোহার বড় ফুপি ছাড়া সবাই গিয়েছিল আর আমার শ্বশুর যায় নাই, মানে নোহার দাদু যায় নাই। তো এইখানে দেখেন নোহার ফুপিরা নাচানাচি করতেছে, গান বাজতেছে, এখানে সবাই নাচানাচি করতেছে। নোহামণি একটু নাচানাচি করে সে পরে ঘুমিয়ে গিয়েছিল, কারণ নোহার মনটা কেমন যেন খারাপ ছিল আর গরম ছিল অনেক। আর আমাদের অটোটা বারবারই থেমে থেমে যাচ্ছিল, কেন যেন কি নষ্ট হয়েছিল, তো বারবারই থেমে যাচ্ছিল, এই জন্য আমাদের যেতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। এখনও তো শেয়ার করাই হলো না, তো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি নাটোর লালপুরে। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আর দেখেন এই যে সবাই নাচানাচি করতেছে, গান পাইছে এখন সবাই নাচানাচি করতেছে। আর ছোট পিচ্চিটা তো গান পেয়ে সে অনেক নাচানাচি করতেছিল আর অনেক হাসি খুশি ছিল। এটা ছিল নোহার ছোট পুপির মেয়ে, নোহার ছোট আপু আর কি। আর এইখানে দেখেন সবাই নাচতেছে, অনেকটাই খুশি সবাই। আমার শাশুড়িরা যে অটোতে উঠেছিল সে অটো আগেই চলে গিয়েছিল, কারণ আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আমাদের অটোটা বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই যে এই দেখেন পিচ্চি নাচতেছে, পিচ্চি গান পেয়ে অনেকটাই নাচানাচি করতেছে। কুরবানির ঈদের পরে সবাই যখন একসাথে হয়েছিল, তো তখন আমাদের যাওয়া, এটা ছিল ঈদের 3য় দিনে আমাদের পিকনিকে যাওয়া। তো এই যে দেখেন আমরা সবাই যাচ্ছি আর নহমনির মনটা একটু খারাপ, তো তাও একটু হাত নাচাচ্ছে। কেন তার মনটা এত খারাপ তা বুঝতেই পারি নাই। আর তার ঘুম ছিল চোখে, তার প্রপার ঘুম না হলে সে এমন করে, একটু বিরক্ত করে। আর এই দেখেন পিচ্চিটা নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর সবাই দেখেন নাচানাচি করতেছে। নোহার পপিরা গান পেয়েছে তো নাচ থামতেইছে না কিছুতেই। পিকনিকের খাবার আমরা বাসা থেকেই নিয়ে গিয়েছিলাম সবাই রান্না করে। আর সব কিছুই নেওয়া হয়েছিল কিন্তু থালা নেওয়া হয়নি। তো নোহার পাপা রাস্তায় দাঁড়িয়ে ওয়ান টাইম প্লেট নিয়েছিল। আর এইখানে দেখেন নোহার চাচু আমাকে ফুল গিফট করতেছে, রাস্তা থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসেছে। আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখেন আমাদের অটো আবার নষ্ট হয়ে গিয়েছে, তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আমরা যে পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো আমরা সেখানে চলে এসেছি। আর এটা ছিল গ্রিন ভ্যালি পার্ক। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি। আর এইখানে টিকিট মূল্য ছিল 60 টাকা করে করে জনপ্রতি। আমরা প্রায় 15-16 জন গিয়েছিলাম, আমাদের 16টা টিকিট কাটতে হয়েছে। এই যে আমরা এখানে গেট দিয়ে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমাদের সামনে আরেকটা গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। আর এক এক করে আমরা সবাই ঢুকে যাচ্ছি, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, আমাদের খাবার নিয়ে যেতে দিবে না। তো বলতেছে এখানে কোনো খাবার নিয়ে যাওয়ার অ্যালাউ নাই। এই যে এক এক করে সবাই আমরা ঢুকতেছি। তো এখন নোহার পাপাকে বলছে যে আপনি পারমিশন নিয়ে আসেন। তো নোহার পাপা এখন পারমিশন নিয়ে আসতে যাবে যে খাবারটা নিয়ে যাবে কি না। তো আমরা ভিতরে ঢুকে গিয়েছি আর নোহার পাপা এখন যাবে পারমিশন নিতে। তো নোহার পাপা চলে গেল, আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম, কিন্তু টেনশন হচ্ছে যে আমাদের খাবারগুলো ভিতরে নিতে দিবে কি না। তো অবশেষে তারা পারমিশন দিল, বলছে খাবার বাহিরে যেন না ফেলে, ওখানে ডাস্টবিন আছে ওখানে যেন ফেলে। তো বলছে সমস্যা নাই, আমরা সব কিছু বাহিরেই ফেলবো, নিয়ে এসে ফেলবো, আমরা যেখানে সেখানে ফেলবো না। আর এখানে আমরা সবাই মিলে ওয়েট করতেছি যে কখন নোহার পাপা আসবে। পার্কটা কিন্তু অনেকটাই সুন্দর,
আর জায়গাটা অনেকটা জায়গা জুড়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল। আমাদের তো সেরকম সমস্যা হয় না, কিন্তু আমার শাশুড়ি মার পায়ের এমনিতেই সমস্যা, তো তার পায়ে অনেকটা সমস্যা ছিল, তো আমরা বারবার একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটতেছিলাম। জায়গাটা অনেক ঘুরে আসতে আসতে একদম অবস্থা খারাপ, তো পুরোটা আমরা ঘুরতেই পারিনি। পরে আমার নোহা দাদুর জন্য তো বললো যে থাক, নোহার দাদুর পা অনেক ব্যথা করতেছিল। আমাদের যেহেতু আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো বা অলরেডি 3টা পার হয়ে গিয়েছিল, তো সবাই ভাবলো তাহলে আগে খেয়ে নিই। তো এখন আমরা খেয়ে নিব। তো আমরা একটা সুন্দর জায়গা খুঁজতেছিলাম, তো এই যে আমরা অলরেডি চলে এসেছি। সুন্দর একটা জায়গা পেয়েছি, মাঠে, খোলামেলা মাঠে আমরা সুন্দর করে বসেছিলাম গোল হয়ে। তো এখন সবাইকে আমি খাবারগুলো সার্ভ করে দিব। এদিকে নোহার চাচু উপরে উঠে আমাদের কিছু ছবি তুলে দিল। আর এখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা পিকনিকে এসেছি সবাই। অনেক এই প্রথম এইভাবে আমরা ঘুরতে আসছি। আমরা এমনি ঘুরতে আসছি, কিন্তু বাট শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে ঘোরা হয় না। তো এই যে সবাইকে নিয়ে একটু গোল হয়ে বসে, ছোট আব্বুকে বলতেছে আগেই খেয়েন না, আমি একটু ভিডিও নেই। তো ছোট আব্বু একটু পোজ দিতেছে মুখের কাছে ধরে যে এরকম করব। পরে আমরা একটু হাসাহাসি করলাম। সবাই অনেক আনন্দ করেছে আজকের দিনটা। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন নোয়ার পাপাকে বললাম তো নাগরদোলায় উঠে একটু। তো আমার শাশুড়ি তো কখনো উঠে নাই, তো তাকে নিয়েই প্রথম উঠলাম। আর এই যে দেখেন অনেক উপরে উঠেছি, অনেকটা ভয়ও লাগতেছিল। আর নোহার চাচুর আর একটাই, আর আমি, নোহার ছোট ফুপি, নোহার দাদু আর নোহার পাপা একটাই উঠেছি। আমার কাকি শাশুড়িরা ওই যে কাপ পিরিজে একটা রাইডস আছে ওইটাতে উঠেছে। তো আমরা নাগরদোলায় উঠলাম, যে যেটাতে উঠতে চেয়েছে আর কি, সে সেটাতেই উঠেছে। আর এখানে নৌকায় অনেকেই উঠেছে। নৌকায় ওঠার সাহস আমার এখনও হয় নাই, কারণ আমার অনেক ভয় লাগে। নাগরদোলাতে এমনিতে ভয় লাগে। আর এই যে আজকের দিনটা সবাই আসলে অনেক মজা করেছে। আর উপর থেকে সব সুন্দর মতো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগতেছে দেখতে। একদম আল্লাহর দেয়ার নিয়ামত, এত সুন্দর দেখতে লাগতেছে উপর থেকে, যা বলার বাহিরে। আর এখন আমরা নেমে যাব। তো অনেকবারই ঘোরা হইলো, তো এখন আমরা নেমে যাব। নেমে আরও জায়গা ঘুরে ঘুরে দেখব। তো আমরা এখান থেকে নেমে এখন একটু সামনের দিকে যাব, দেখি আর কোথায় কি আছে। তো হাঁটতে হাঁটতে তো অবস্থা খারাপ। তো এইখানে দেখেন জায়গাগুলো অনেক সুন্দর লাগতেছে। আর নোহামণি বিরক্ত করতেছে, সে হাঁটবে, সে কোলেই থাকবে না, খুবই জ্বালাচ্ছিল। আর এই জন্য বাহিরে আসতে খুব বিরক্তও লাগে। আর নোহামণি তার কারোর কাছে যাইতে চায় না, শুধু তার বাবার কাছে যাবে আর আমার কাছে থাকবে, এমনি কারো কাছে যাবে না। আর এইখানে সবাই ছবি উঠতেছে, যে যার যার মতো সে ছবি উঠতেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা সবাই একসাথে এখানে এসে আমার ছোটো আব্বুকে খুঁজে পাচ্ছিলাম না। ছোটো আব্বু গেছে এক জায়গায়, আমরা সারা জায়গায় খুঁজে খুঁজে অস্থির। পরে দেখি ছোটো আব্বু সামনে গিয়ে দাঁড়াই আছে। এখানে বাঁশের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ভাবলাম যে উপরে হয়তো বা কিছু আছে, কিন্তু আমরা এত কষ্ট করে উপরে উঠলাম, কিন্তু উপরে উঠে যে উপর নিচ থেকে ভালো করে খেয়াল করি নাই যে উপরে কোনো রাস্তা নেই। তো উপরে আমি ওঠার পরে সবাই একটা ভিডিও নিচ্ছি, কিন্তু আমি তারপরে খেয়াল করি নাই। সবাই এক এক করে উঠে খুব আনন্দ সহকারে উঠে গেছে। পরে দেখি যে রাস্তা নেই। তো নোয়ার পাপা বলতেছে তুমি আগে উঠছো, তো খেয়াল করবা না? পরে আমার শাশুড়িকে বললাম আম্মা উঠেন না, কারণ এখানে আর কোনো রাস্তা নাই। এটা এসে নোয়ার পাপা আগে খেয়াল করছে। পরে আম্মাকে বললাম আপনি কষ্ট করে আর উঠেন না, কারণ এখানে দেখার মতো কিছুই নাই। পরে আম্মা আর উঠে নাই, কারণ আম্মার পা এমনিতেই ব্যথা করতেছে, আর যদি এতগুলো সিঁড়ে বাই তো আরও পা ব্যথা করবে, এই জন্য আম্মা আর উঠে নাই। তো নূপুরকে বললাম যে তুমি ওঠো। তো এই যে নূপুর উঠে আসতেছিল। পরে আর আমার আম্মা উঠে নাই, কাকি শাশুড়ি উঠে নাই, কাকি শাশুড়ি নেমে যাচ্ছে। এখন সবাইকে নামার একটু ভিডিও নিলাম। কষ্ট করে ঘুরলেও মানে শান্তি ছিল, কারণ জায়গাগুলো এতটা সুন্দর ছিল বলার বাহিরে। তো এই জন্য ঘুরেও একটু শান্তি হয়েছে, কষ্ট হলেও অনেক শান্তি লাগছে। আর সবাই খুব আনন্দ করতেছে, যার যার মতো সে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কারণ এই প্রথম তো সবাই একসাথে এরকম ঘোরা হচ্ছে। তো সবাই খুব আনন্দ করছে, বলতেছে তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আর এখানে দেখেন গাছগুলো এত সুন্দর করে ডিজাইন করা, মানে মনে হচ্ছে যে কি কাস্তের মতো সাজানো আছে। আর এখানে ছেলেগুলা কেমন যেন একটু ভাব নিতেছিল, তো আমার ভিডিও করা দেখে তো আমি একটু লজ্জা পেয়ে পরে ভিডিও আর করলাম না। আর এখানে দেখেন পানি পড়তেছে, পানিগুলো যাবে হাতের বাম পাশে যে দিক দিয়ে চলে যাচ্ছে। তো সেটার ভিডিও একটু নিলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর, যারা এখনও যান নাই তো অবশ্যই যাবেন। এইখানে সুন্দর সুন্দর জায়গা আছে, আপনার ছবি ওঠার খুব সুন্দর প্লেস আছে, যেখানে বাটারফ্লাই সবাই বসে বসে একটু করে ছবি উঠতেছে। আমার ননদ দাঁড়িয়ে আছে, সেও একটু ছবি উঠবে। তো এর মধ্যে আমি নোহাকে একটু খাইয়ে নিলাম, নোহা খুব বিরক্ত করতেছে। তো নোহার জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, তো সেটাই খাওয়াইলাম। আর
ও একটু জুস খাইলো। তো খাওয়ার পরে এখন ওর পাপার কাছে, সে আর কারো কাছে থাকবে না, ওর ফুপি একটু নিয়েছিল, সে কান্না করতেছিল। তো ছোটো আব্বুকে বললাম যে আপনি একটু দাঁড়ান, একটু ছবি নেই। তো ছোটো আব্বু ভাবছে যে আসলে ছবি নিচ্ছে, পরে আমি আবার একটু ভিডিও নিয়েছিলাম। তো ছোটো আব্বু ছবি ওটার খুব পোজ দিচ্ছিল। তো আমরা এখন হচ্ছে একটু সামনের দিকে যাব, সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। নোহামণি হেঁটে হেঁটে বেড়াবে, কিন্তু ওর হাত ধরা যাবে না। ওর হাঁটা দেখে সবাই তাকিয়েছিল, কয়েকজন ভিডিও নেওয়ার জন্য অনেকক্ষণ ছিল, মানে কিন্তু সাহস পাচ্ছিল না ভিডিও করার জন্য। কিন্তু ওনার মা এসে বলতেছিল আমি কি বাবুকে একটা ছবি উঠাইতে পারি? আচ্ছা ঠিক আছে উঠান। তো অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তারা একটু ছবি নেওয়ার জন্য অনেকবার মানে গায়ে আসে আবার ফিরে ফিরে যাচ্ছে। তো আমার একটু ভয় লাগে, খোলামেলা জায়গায় আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আমিও একটু চোখে চোখে রাখি। আর নোহামিনী একদম সুন্দর করে হাঁটে, মাশাল্লাহ, সে একটু ঢঙ্গি টঙ্গি করে হাঁটে, এই জন্য সবাই ওকে এত ভালোবাসে। সবাই তো নোহামনির একটু কোলে নিতে চায়, কিন্তু নোহামনি তো কারো কোলে যাবে না। ওই ভাইয়াটা আমাকে বলতেছিল আপনার বেবিটা অনেক সুন্দর করে হাঁটে, তো এটা আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছিলাম। তো এই জন্য ভাবলাম একটু ভিডিও নিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো নিতে পারেন। আর এইখানে যে আমরা এই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর হাঁটতে হাঁটতে সবার অবস্থা খারাপ, সবাই বলতেছে না আর হচ্ছে না। তো আমার শাশুড়ি এর মধ্যে কয়েকবার রেস্ট নিয়েছে, আর এখানে দলামা তার বাবুকে একটু ড্রেসটা চেঞ্জ করে নেবে। তো আমিও নোহামনির ড্রেসটা চেঞ্জ করাই নেব। নোহামনিকে আমি সবসময় সফট জাতীয় কাপড় চোপড় পরাই, যাতে ও নিজেকে একটু কমফোর্ট মনে করে। আর এইখানে দেখেন পুকুরের পাশে সুন্দর করে আর্ট করা আছে, গ্রিন ভ্যালি পার্ক, তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এইখানে দেখেন ওর পপি একটু পোজ দিয়ে ছবি উঠতেছে। আর আমরা যাব আর একটু সামনে। নোহামিন এদিকে দৌড়ায় দৌড়ায় বেড়াচ্ছিল, তার পাপা কে বারবার বলতেছিল যে তার পিছনে যেন দৌড়ায়। আর নোহার দাদির পাটা অনেক ব্যথা করতেছে, তো আম্মাকে বললাম তো আর একটু রেস্ট নিয়ে নেন। আম্মা বলতেছে আসলে পাটা অনেক ব্যথা করতেছে, কারণ আম্মা তো এইভাবে কখনো ঘুরতে আসে না। তো এই জন্য ভাবলাম তো তাইলে একটু রেস্ট নিই। তো আম্মা এদিকে বসেছিল, তো আমরা একটু সামনের দিকে, মানে এখানে ছন্ন ছাড়ার মতো আছে, যে যার যার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওইদিকে। এইখানে এই চেয়ারম্যান সাহেবকে বললাম আপনাকে একটু ভিডিও নিব, মানে এই কুকুরকে বললাম, সে আবার দেখি সুন্দর করে পোজ দিতেছে, তো তাকে একটু ভিডিও নিলাম। আর এইখানে নোহার চাচু ছবি উঠতেছে, নোহার ফুপিও ছবি উঠতেছে। আর এইখানে আসার পরে যত কাহিনী শুরু হইলো, নোহা মনেতে এই পানি দেখে সে এত খুশি, সে এখন এই পানির কাছে যাবে। যতক্ষণ না সে পানির কাছে না নিলাম ততক্ষণ সে কান্না করেই যাচ্ছিল। সে এতক্ষণ খুব ভালো ছিল, যে এখানে আসছি তারপরে তার কাহিনী শুরু হয়ে গিয়েছে, সে কিছুতেই কোলে থাকবে না, একদম বিরক্ত করতেছিল। তো ঘুরতে আসার মুডটাই নষ্ট হয়ে গিয়েছে। এইখানে সে দেখেন একটু নাচানাচি করতেছে, এখন সে যাবে তার পানির কাছে, যতক্ষণ না নিয়ে গেছে ততক্ষণ সে কান্নাকাটি করেই যাচ্ছিল। এইখানে আমার শ্বশুরবাড়ির পরিচিত লোকের সাথে দেখা, তো তারা সবাই কথা বলতেছে। আর এখানে এসে আমার চাচাতো ননদ বলতেছে ভাবি আমাকে একটু এটাতে উঠান। তো এখানে নোয়ার পাপাকে বললাম, তো নোয়ার পাপা বলল যে এখানে উঠলে নোয়া মনে তো বিরক্ত করবে, এই জন্য আর ওঠা হয় নাই। আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল যে আমরা মানে এটার উদ্দেশ্যে গিয়েছিলাম যে এইখানে পানি ঢালে এরকম করে, তো দেখতে ভালোই লাগতেছিল। তো এই একটাই ছিল, তাছাড়া আর ছিল না। আর এখন আমরা এখান থেকে চলে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে আর সন্ধ্যাও লেগে গিয়েছে। আর আমরা এখন যাব কোথায় সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা ওখান থেকে বের হয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গিয়েছিলাম, ঈশ্বর দিয়েটা। তো ওখান থেকে ঘুরে এদিক দিয়ে ঘুরে তারপরে আমরা বাসায় যাব। তো ওখান থেকে আমরা এই যে রাশিয়ান সিটিতে এসেছিলাম। তো এখানে এসে অনেক ভালো লাগতেছিল, কারণ এই প্রথম এখানে আসা। তো সব রাশিয়ানরা তাদের কাজ সেরে তাদের নিজ নিজ স্থানে চলে যাচ্ছিল, বা কারো বাজার লাগলে তারা বাজার করে করে যাচ্ছিল। তো আমরা সেটাই দেখলাম। তো আমরা এখন যাচ্ছি, তো রাশিয়ান সিটিতে এসেছি, এখন একটু ঝালমুড়ি খাবো। আর রাশিয়ানরা তাদের বাজার টাজার করে যার যেটা লাগতেছে সেটা করে তাদের নিজ নিজ স্থানে চলে যাচ্ছে। তো এই যে আমরা একটু ঝালমুড়ি অর্ডার দিয়েছি, এখানে ঝালমুড়ি নাকি অনেক মজার। তো গল্প শুনছি, তো ভাবলাম একটু খাই। তো অনেক ভিড় ছিল, আমরা অর্ডার দিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। আর এদিকে নোহামণি ঘুমিয়েছিল, তো অত বিরক্ত করে নাই সে। গাড়ির মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ভালোই থাকে। তো এই যে দেখেন রাশিয়ান উনি গেঞ্জি টি শার্ট এগুলো কিনতেছে, তো কথা বলতেছিল। তো আমি একটু ভিডিওটা তুলে নিলাম। আর আমি ঝালমুড়ি অর্ডার দিয়েছিলাম ওখানেই। ওই যে একজন রাশিয়ানরা যাচ্ছে, রাস্তা পার হচ্ছে, দেখেন কেমনে রাস্তা পার হচ্ছে দৌড়ায় দৌড়ায়। তো দেখে একটু হাসি লাগতেছিল, তো তাই একটু ভিডিও করলাম। এই সবাই যার যার স্থানে চলে যাচ্ছে। আর এখন আমরা ঝালমুড়ি খেয়ে তারপরে বাসায় চলে যাব। অলরেডি আমাদের রাত 9টা বেজে গিয়েছে। আর তো
তো এখানেই প্রথম আসলাম, তো আসার পর অনেক ভালো লাগতেছিল। তো কখনো আসি নাই এখানে। আমার শাশুড়ি কাকু শাশুড়িরা বলতেছে রাশিয়ান সিটিতে এসে নাকি তাদের অনেক ভালো লাগছে। তো এই প্রথম তারা বিদেশিদের দেখেছে, তো বলতেছে যে অনেকটাই ভালো লাগতেছে। তো তারপরে এখন আমরা বাসায় চলে যাব। এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।